সকাল সকাল মার আজকে পুজো হয়ে গেছে। দিনটা খুব সুন্দর আজকে, মানে বৃষ্টি নেই, রৌদ্র উঠেছে হালকা। আর মার সকাল সকাল পুজোও হয়ে গেছে, এই তো। আর সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল পুরি। ও আচ্ছা, বন্ধ ওই দিক থেকে। তো আজকে এই রুমটা নেবে আমাদের, তো যার জন্যে কীর্তন আছে। এখানে আমাদের কাটাকুটি চলছিল এসব রাত্রের খাবারের প্রিপারেশনের জন্যে, লোকজন আসবে তো তাই। আর এখানে আমি দুপুরের খাবারের প্রিপারেশন করছিলাম। তো দুপুরে ছিল হচ্ছে পটল আলুর তরকারি, তো সেটাই আমি বানাচ্ছিলাম, বিকজ নাহলে মার একার উপরে অনেকটা কাজ হয়ে যায়। তো বাবা আর মা মিলেই সবজি কাটছিল। বাবা যাবে অফিসে, তো তার জন্যে বাবার জন্যে কোনো কাজ আর এক্সট্রা করে রাখা হয়নি। তো বাবা বেসিক্যালি সবজিটাই কেটে দেয়, বাট বাবা এখন রান্নাবাড়ি সেভাবে আর করতে পারে না। তো আমি এখন যেহেতু আমি ফ্রি আছি, তো আমি করি, মাকে হেল্প করি আমি। আর যেহেতু রান্না অনেকটাই ছিল, মানে অনেকগুলোই আইটেম ছিল, যার জন্য আমি একার পক্ষে সবটা করা তো অফকোর্স পসিবল না। তো তাই জন্য মাকে আমি হেল্প করে দিচ্ছিলাম। তো মাকে বলেছিলাম যে দুপুরের রান্নাটা আমি করবো, আর বাকি রাতের যেগুলো মানে আইটেম বাকি যেগুলো সেগুলো মা করবে। তো সেরকমভাবেই করছিলাম। দুপুরের একটা আইটেম আমি করছিলাম, আর রাতের একটা আইটেম ছিল সেটাও আমি করে দিচ্ছিলাম, যাতে মা প্রচণ্ড হেল্প হয়ে যায়। আর না হলে মার উপরে মা অসুবিধা হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি সব বানাচ্ছিলাম, নিচে বসে মা আর বাবা মিলে সবজি কাটছিল। একটু পরেই বাবা আবার যাবে হচ্ছে অফিসে, তো তাই বাবা মাকে হেল্প করে দিয়ে তারপর বাবা বেরিয়ে যাবে। তো এখন এখন তো খাওয়া দাওয়া পুরো সিম্পল সিম্পল। দুপুরবেলা সকালে বাবা পুরি তরকারি এসব নিয়ে এসেছিলো দোকান থেকে, তো ওটা খাওয়া হয়েছে। আর এখন সকালে কী বলে দুপুরের খাবার পুরো সিম্পল। আর এই তো যে প্রথমে দেখো ওয়েদারটা একটু দেখাই, এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগে। এই দেখো, সারা রাত্রি বৃষ্টি হয়েছে বলে আজ এই অবস্থা এই জায়গাটার। আর আজকে দিনটা একটু ভয় ছিল, কিন্তু এত সুন্দর হয়ে আছে আকাশটা, পুরো একদম পরিষ্কার হয়ে গেছে আকাশ। মানে এখন অবধি তো বৃষ্টি হওয়ার চান্সেস খুবই কম। আর এই তো এই রুটটাতে আমাদের আজকে কীর্তন হবে, তো তোমাদেরকে আমি একটা পরে দেখাবো।
সবজি অলমোস্ট রেডি। কি? হ্যাঁ হ্যাঁ। আর মিষ্টি কুমড়োর কালারটা দেখো, এত বাজে কালার। এই কালার দেখে বোঝাই যাচ্ছে যে মিষ্টি হবে না। তো এখানটায় সবজি রেডি, এখানটায় মা গেস ডাল বসিয়েছে। তো ব্যাস এখন নিজেই বলেছি এই সবজিটা আমি বানাবো, তো তাই বানিয়ে দিলাম। আর বাকি এখানটায় পাঁপড় এসব এনে রাখা আছে। তো রাত্রে মানে বিকেলবেলার খাবার হচ্ছে মানে কীর্তন হয়ে যাওয়ার পরে আর কি হচ্ছে লুচি, কাবলি ছোলার ঘুগনি, আর তার সাথে মিষ্টি থাকবে আই গেস। তো এটাই, আর চা এসব থাকবে। আর রাতে থাকবে হচ্ছে ভাত, ডাল, একটা মিক্স ভেজ, আর সয়াবিন আলু দিয়ে তরকারি একটা। তো আজকে তো নিরামিষ, তো নিরামিষ করা হবে। তো এই আর তো ইয়েস, এখন এসব চলছে আর কি রান্নাবাড়ি। মা গেল দোকানে, মার কিছু কাজ আছে তাই। তো অ্যাকচুয়ালি সব কিছু শেয়ার করতে থাকবো। বাট ইয়েস, আজকের দিনটা ইজ ভেরি ভেরি গুড। মানে দিনটা দেখেই একদম শান্তি লাগছে আমার ভীষণ। সো ইয়েস, দিনটা এরকম থাকলে খুব সুবিধা, তাহলে যে কোনো কাজ করেও ভালো লাগে। আর এরকম একটা বাড়িতে কিছু এরকম থাকলে তো ওটা বেশি ভালো লাগে যখন দিনটা ভালো যায়। বাট এই বৃষ্টি বা এসব হলে একদম বাজে লাগে। আর এই রথের পরে উল্টা রথ অব্দি কাইন্ড অফ থাকেই বৃষ্টি। বাট আজকের আকাশটা খুবই সুন্দর, একদম দেখো না আকাশটা কি সুন্দর। মাও চলে এসছে। আমাদের
এখন এখানে বসেছে ডাল আর এই তো ঘুগনি, এটা সেদ্ধ হবে। ইয়েস, এখানে আটানো যাবে না। এখানে মার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, বিকজ একবারে পুরো ডালটা সেদ্ধ করতে পারিনি, তাই এটা হচ্ছে মা সেকেন্ড টাইম আবার বসিয়েছে, আর ওখানটা হচ্ছে ঘুগনির আলু বসিয়েছে। দিনটা দেখে যে এত শান্তি লাগছে, ট্রাস্ট নেই। আমার কোনো স্নান টান কিছুই হয়নি, আমি এখন স্নান করতে যেতে হবে। তো আমি এখন যাব স্নান করতে, বাট অনেক দিন পরে এত সুন্দর, মানে আমি আই থিঙ্ক এই ভিডিও করার সময় অনেকবার দেখিয়েছি ওয়েদারটা, but it's really really very beautiful, like the wow. যে রোদ্র উঠেছে, প্রচণ্ড গরম পড়ে গেছে, আকাশ পুরো পরিষ্কার প্লাস প্রচণ্ড গরম।